আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি চতুর্থ পরিচ্ছেদ নাটক এর 212 পৃষ্ঠার 6.4.4 নাটক করি, এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা দেখব তোমাদের বইয়ের স্বাধীনতা সংগ্রাম যে নাটকটা আছে তার দ্বিতীয় দৃশ্য। আমরা গত ক্লাসে প্রথম দৃশ্য নিয়ে আলোচনা করেছিলাম, যারা দেখোনি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। তো এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। 6.4.4 নাটক করি শিক্ষকের নির্দেশনায় স্বাধীনতা সংগ্রাম নাটকটি অভিনয়ের প্রস্তুতি নাও। সম্ভব হলে বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানে নাটকটি মঞ্চস্থ করো। তো আমরা অলরেডি প্রথম যে দৃশ্যটা তা নিয়ে আলোচনা করেছি এর আগের পর্বে। আজকের পর্বে আমরা দেখব দ্বিতীয় দৃশ্য নাটকটির নাম কি? স্বাধীনতা সংগ্রাম। লিখেছেন মমতাজ উদ্দিন আহমেদ। নাটকের চরিত্রগুলো ছিল বর্গীওয়ালা 55 বছর বয়স, হুকমত খা 35 বছর বয়স, দুখু মিয়া বয়স 35, বৃদ্ধর বয়স 60, ফারুক বয়স 26, গায়কের বয়স 30, জহুরুলের বয়স 28 এবং ঝকরুর বয়স 35। ঠিক আছে? নাটকের দ্বিতীয় দৃশ্য বত্যভূমির এক প্রান্ত, রাত তখন গভীর। তো বর্গী বলছে, আমাদের পিয়ারা ওয়াতানকে ঝড়ঝাপটা আর আবল তাবল হই হুল্লোড় থেকে বাঁচবার জন্য যান খতরা করে হুকমত খা আর তার সাথীরা যা যা করছে সব ঠিক করছে, না হলে এই পিয়ারা ওয়াতান পয়মাল হয়ে যাবে। তোমরা কি বলো? আমি সাফ দিলের মানুষ, সোজা সরলভাবে বুঝি, আর তোমরা হলে বেকুব, আহম্মক, হল্লা মাচানেওয়ালা। তোমাদের মুল্লুকের ভাই বেরাদার জান দিল, তাতে কার কি হলো? কারো কিছুই হলো না। বিশ্বাস করো, তোমাদের আহম্মকি দেখে আমি দিনরাত চোখের আঁসু ফেলেছি। এতই কেঁদেছি যে আমার বিবি সাহেব ব্লাড প্রেশারের রোগী আমার দুঃখ দেখে রক্তের চাপে বেহুশ হয়ে গেল। ভালো লাগে না ভাই, কিচ্ছু ভালো লাগে না, এসব ভালো কথা নয়। তবে তোমরা কিছু ভেবো না ভাই, তোমাদের আত্মীয় স্বজনকে আমি দাঁড়িয়ে থেকে দাফন করেছি। সুন্দর সাদা কাপড়ের কাফন দিয়ে আস্তে আস্তে তাজিমের সঙ্গে গোড়ের মধ্যে শুয়ে দিয়েছি। সেই কাফনের কাপড় নিজের টাকা দিয়ে কিনে দিয়েছি, লোবান বাত্তি ভি কিনেছি। তোমরা যদি আমাকে সে টাকা ফেরত দাও আমি লিব না, হারগিজ নেব না। কেন লিব? গায়ক বলছে, তোমার মুখে থুতু ছিটিয়ে দেব। হুকমত, এই বেহুদা। বর্গী বলছে, হুকমত খা, রাগ করো না। এই ভাই, তা তুমি তো হলে ফানকার, গান করো, তোমার মুখে এত থুতু কেন ভাইয়া? গায়ক বলছে, অসহ্য ঘৃণা, মনুষ্যত্বহীন বিবেকহীনদের আমরা ঘৃণা করি। পৃথিবীটা সুন্দর, যেখানে আমরা গান আর জীবন চেয়েছি, তোমরা আমাদের হত্যা করেছো, আমরা তোমাদের ধ্বংস করব। বর্গী বলছে, আর এখন আমি যদি বেয়নট দিয়ে তোমার গলাটা ফুটো করে দেই? গায়ক, আমি হাসতে হাসতে মৃত্যুকে গ্রহণ করব। আমার বাংলা স্বাধীনতার জন্য আমার মৃত্যু, আমার কি ভাগ্য। বর্গী বলছে, তোমার ফুটা গলা দিয়ে গলগল করে রক্ত গড়িয়ে পড়বে, ওসব পাগলামি বাদ দাও। তোমাকে ছেড়ে দেবো যদি কসম করো আর কোনো দিন বাংলা বাংলা করবে না, মাসে মাসে মোটা টাকা পাবে। গায়ক বলছে, গান গেয়ে, আমি ভুলবো না আর সহজেতে, সেই প্রাণে মন উঠবে মেতে। বর্গী বলছে, হুকমত লিয়ে যাও। বৃদ্ধ বলছে, আল্লাহর দোহাই ওকে মেরো না, তোমরা অমানুষ হও না। গায়ক বলছে, আপনি দুঃখ করবেন না, এই তো আমরা চেয়েছি। রবীন্দ্রনাথ নজরুলের বাংলাদেশের জন্য আমি যে জীবন দিতে পারছি, আমার কত আনন্দ। আবার গান গাচ্ছে, মৃত্যু মাঝে ঢাকা আছে যে অন্তহীন প্রাণ। বৃদ্ধ বলছে, না না, নিয়ে যেও না, আল্লাহ কবে তোমার রহমত নেমে আসবে। হুকমত গায়ককে নিয়ে চলে গেল। বর্গী বলছে, আসবে না, কখনোই আসবে না। বুড়া, কার জন্য কাঁদছো? গুলির শব্দ শুনতে পেলে? তোমার গায়ক খতম, শেষ হয়ে গেল। দুশ্মনের বংশ রাখবো না। ঝকরু লাশ তুলে নেয়। হুকমতের প্রবেশ। হুকমত বলছে, বর্গীজি। বর্গী বলছে, দুখু মিয়া, কেমন লাগছে? দিল আর সিনা শক্ত করো। ওয়াতান আর কওমের কাছে জুলফিকারের ধার আনো। তারপর কোনটা নওজোয়ান, কী নাম তোর? জহুরুল বলছে, জহুরুল হক। তো বর্গী বলছে, জহুরুল হক, বাহ, সুন্দর নাম। মরবি না বাঁচবি? জহুরুল বলছে, আমার আঙুলের মধ্যে 4টা করে মোটা মোটা সুই ভরে দিয়েছে। 10,000 পাওয়ার লাইটের নিচে চোখ খুলে দিলে 3 দিন 3 রাত বসেছিলাম, দৃষ্টি অন্ধ হয়ে গেছে। আমার বুকে আর পিঠে তোমার সিপাহীরা শঙ্খ মাছের চাবুক মেরেছে, তবুও আমি বেঁচে আছি, আমি বেঁচে থাকবো, বাংলার স্বাধীনতার জন্য বেঁচে থাকবো। বর্গী, গায়কের মতো তোকেও তো মরতে হবে। জহুরুল, আমি আবার বেঁচে উঠবো, যতবার মারবে ততবার বাঁচবো। বৃদ্ধ, সাবাস। বর্গী বলছে, নজওয়ান, কী চাও তুমি? জহুরুল বলছে, স্বাধীনতা, বাংলার স্বাধীনতা। পুঁজিপতি আর শোষকের হাত থেকে বাংলাকে বাঁচাতে চাই। তোমাদের সব কিছু কেড়ে নিয়ে সবার মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চাই। বর্গী বলছে, না, আমার টাকা আমার থাকবে, কাউকে দেব না।
ঝুরুল বলছে, তাহলে আমার সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকো। বর্গী, হুকমত খা নিয়ে যাও। বৃদ্ধ বলছে, আমাকে নিয়ে চলো, ওকে ছেড়ে দাও। জহুরুল বলছে, বলো বীর, বলো উন্নত মমশির, শির নেহারি। হুকমত জহুরুলকে নিয়ে গেল। বৃদ্ধ, আমি জ্ঞানত কোনোদিন মিথ্যা বলিনি, আল্লাহর রহমতে অবিশ্বাস করিনি, কারো অমঙ্গল চাইনি। আমি বলছি আল্লাহর গজব পড়বে, তোরা ধ্বংস হবি, নিশ্চিহ্ন হয়ে যাবি। এমন সময় গুলির শব্দ। আহ আল্লাহ, তুমি দেখো, দেখো সব, রোজ কিয়ামতের দিনে হিসাব মিলিয়ে নিও, এদের ক্ষমা করো না। তো বর্গী বলছে, ক্ষমা? তোর মুখে আল্লাহর নাম? হুকমতের প্রবেশ। হুকমত বলছে, কানের মধ্যে নল ঢুকিয়ে গুলি করেছি, মগজ আসমানে উড়ে গেল। বর্গী বলছে, বহুত খুব, এবার বুড্ডাকে নিয়ে যাও। হুকমত, এই বুড্ডা। বৃদ্ধ, চল। দুখু, হুকমত খা। হুকমত বলছে, খামোশ। দুখু বলছে, ছেড়ে দাও। তো বৃদ্ধ বলছে, দুঃখ করো না বাবা, আমার ছেলেরা মরছে, আমি বাঁচবো কোন সুখে। হুকমত বৃদ্ধকে নিয়ে গেল। দুখু বলছে, বর্গীজি ছেড়ে দিতে বলেন, ওর কোনো দোষ নেই। তো বর্গী বলছে, ও, আর সব দোষ আমার? আমার ব্যাংক কারখানা সব লুটে নেবে আর আমি চুপ করে সহ্য করব? এদেশের মালিক আমি, আমার হুকুমে সব চলবে। শাসন, যুদ্ধ, ব্যবসা বাণিজ্য সব আমি চালাবো। এখন কি দেখছো? এই তো শুরু হলো। দুঃখ বলছে, আমি যদি নিরস্ত্র না হতাম, যদি একটা কিছু অস্ত্র থাকতো, তাহলে তাহলে বর্গী, তাহলে কি করতে? দুঃখ, আমি জানি না আমি কি করতাম। দেশের আমার 7 কোটি মানুষ, তোমাদের। এমন সময় গুলির শব্দ। বর্গী, তোমার ভাই বিয়াদরকে আমি চিনি খুব ভালো করে, 23 বছর ধরে দেখেছি। তো দুঃখ বলছে, তুমি কিছু চেনো না, তুমি 71-এ বাংলাকে জানো না। এমন সময় হুকমতের প্রবেশ। হুকমত বলছে, বর্গীজি, বুড্ডাটার সিনা ফাটিয়ে দিয়েছি। বুড্ডাটা হাসছে, সফেদ দাড়ির মধ্যে লহু লেগেছে, কাঁচা লহুর মধ্যে শুয়ে ইমানদারের মতো হাসছে। আমার খুব ডর লাগছে। বর্গী বলছে, চুপ করো, ডর কিসের? তোমার হাতে অস্ত্র আছে। ঝকরু, যা, বুড়ার লাশটা গাড়িতে উঠিয়ে নিয়ে নদীতে ফেলে দে, ভারী ভারী পাথর বেঁধে দিবি। হুকমত বলছে, যা ঝকরু, জলদি যা, বুড্ডার হাসি খুব খারাপ। ঝকরু বলছে, মালিক, আমি যাব না। বর্গী বলছে, যাবি না, বদমাস। পরে হুকমত বলছে যে, ঝকরু, জান নিয়ে নেব। ঝকরু বলছে, নিয়ে নে, আমি যাব না। হুকমত বলছে, যাবি না ঝকরু? ঝকরু বলছে, না। বর্গী, 1000 টাকা দিব। ঝকরু বলতেছে, মালিক। বর্গী বলছে, 2000। ঝকরু বলছে, না না। তখন বর্গী বলছে, 2000 টাকা এই নে, ধর। ঝকরু বলছে, মালিক। বর্গী, নে, হাতে নে, পকেটে ভরে নে। ঝকরু হাত বাড়িয়েছে। দুঃখু বলছে, ঝকরু। তখন ঝকরু, কিছু বলো না তুমি, টাকা কে দেবে আমাকে? বর্গী বলছে, মারহাবা ঝকরু, আরও বকশিস পাবি। ঝকরু বলছে, আপনার দয়া মালিক। তখন বর্গী বলছে, হুকমত খা, ঝকরুকে নিয়ে যাও। হুকুম বলছে, চল ঝকরু। ঝকরু, আসেন সিপাহীজি। তো বর্গী বলছে, যাও, জলদি করো। দুঃখু মিয়া, দেখলে তো টাকার জোরে কি হয়? দুঃখু, ঝকরু, যাবি না। হুকমত বলছে, খবরদার, ওকে ডাকবে না। তখন দুঃখু বলছে, আমি ওকে মেরে ফেলবো। ঝকরু ক্ষিপ্র বাঘের মতো হুকমতকে জাপটে ধরল। ঝকরু বলছে, জয় বাংলা। দুঃখু ভাই, আমি হুকমতকে ধরেছি, তুমি বর্গীকে ধরো। দুঃখু বর্গীকে ধরেছে। দুঃখু, বর্গী, পকেটে হাত ভরো না, ওটা আমাদের অস্ত্র। ঝকরু বলছে, আরে হুকমত খা, ছুটতে পারবে না, লাশ টানা হাত, তোর কমর ভেঙে ফেলবো। দুঃখু বলছে, পালাবে কোথায় বর্গী? তখন বর্গী বলছে, টাকা দেব, 1 লাখ, 10 লাখ। ঝকরু বলছে, টাকা দিয়ে আমার ইমান নিতে পারবি না বর্গী। এই হুকমত, অস্ত্র ছেড়ে দে, না হলে এই দেখ, মুখ দিয়ে রক্ত এসে যাবে। ছাড়, ছাড়। হ্যাঁ দুঃখু ভাই, অস্ত্র নিয়ে নাও। তখন বর্গী বলছে, দুঃখু ভাই, আমাকে রহম করো। দুঃখু বলছে, 23 বছর সহ্য করেছি, ভালোবেসেছি, দয়া করেছি, কিন্তু তোমরা ভালো হবার নও। এখন প্রতিদিন, প্রতি মুহূর্তে তোমাদের হাত থেকে অস্ত্র কেড়ে নেব, তোমাদের পালাবার পথ গুরু করে দেব আমরা, 7.5 কোটি মানুষ। লজ্জায়, অপমানে আর পরাজয়ের যন্ত্রণায় তোমাদের সৈন্যবাহিনী পাগল হয়ে যাবে। এমন সময় গ্রেনেড আর গুলির শব্দ। দুঃখু বলতেছে, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তো গুলির শব্দ শোনা যাচ্ছে, দেশাত্মবোধক গানের সুর ভেসে আসছে। এই মাধ্যমে আমাদের নাটকটা কিন্তু সমাপ্তি হয়ে গেল। ঠিক আছে, এখানে কিছু শব্দের অর্থ আছে, তোমরা এগুলো দেখে নেবে। যেমন আওলাদ শব্দের অর্থ সন্তান, আসু মানে চোখের পানি, আজাদি স্বাধীনতা, আলবত নিশ্চয়ই, ওয়াতান দেশ, কম জাতি, কিসসা কাহিনী, খতম শেষ, খয়রাত দান, খামোখা বিনা কারণে, গাদ্দারি বিশ্বাসঘাতকতা, গায়েব অদৃশ্য, গোর মানে কবর, জুলফিকার মানে তরবারি, তরপানো অস্থির হওয়া, তাজিম সম্মান, তামাম সমস্ত, দিলখোশ প্রফুল্লচিত্ত, পয়মাল মানে হচ্ছে ধ্বংস। তারপর ফানকার মানে শিল্পী, বিলকুল মানে পুরোপুরি, বুড়িবাদ মন্দ কথা, বেয়নেট হচ্ছে রাইফেলের আগায় লাগানো ধারালো ছুরি বিশেষ, বেরাদর মানে ভাই, মগের মুল্লুক অরাজক পরিস্থিতি, মাংসে মানে চাইছে, মুল্লুক মানে দেশ, রহম মানে দয়া, লৌহ মানে রক্ত, লিবে মানে নেবে, লোবান মানে আতর, সফেদ সাদা, সিনা বুকের পাটা, হল্লা মাচানেওয়ালা গোলমাল তৈরি করেছে, হারগিজ মানে কোনো সময়, আর হুকমত মানে হুকুম। ঠিক আছে, এই ছিল আজকে আলোচনা।
আমরা হচ্ছে নাটকটা শেষ করলাম। আগামী ক্লাসে আমরা সপ্তম অধ্যায়ে চলে যাব, যার নাম হচ্ছে আলোচনা করি, ভিন্ন মত বিবেচনায় নেই। এখানে পক্ষে বিপক্ষে মত প্রকাশ নিয়ে বেশ কিছু কাজ আছে, যেগুলো আমরা ক্রমান্বয়ে সম্পূর্ণ করব। তো সকলকে আগামী পর্বগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় 212 পৃষ্ঠা 6.4 নাটক করি এর স্বাধীনতা সংগ্রাম নাটকটার দ্বিতীয় দৃশ্য। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।